নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর আধার সেন্টার। এখন আমরা গঙ্গার ঘাটে নৌকায় পার হচ্ছি। গঙ্গার ঘাটে পার হবার সময় নৌকার উপরে আটকে যাওয়ার বিপদটা মনে পড়ে যায়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন অবশ্য গঙ্গার জল অনেকটাই কমে গেছে। আমরা পলাশী থেকে কৃষ্ণনগর যাব ট্রেনে করে। একটু তাড়াতাড়ি আছে আমাদের, কারণ আসবার পথে আমরা আধার সেন্টারে ঢোকার জন্য যে কাগজটা দরকার সেই কাগজটা আমরা ভুলে গিয়েছিলাম, তো ওটা আনতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল। যদি এই ট্রেনটা না পাই তাহলে আমাদের হয়তো আজকে আর হবে না, অন্য দিন আসতে হবে। কারণ আধার সেন্টারে যখন যাকে টাইম দেয় তখন তাকে সেই টাইমের মধ্যেই হাজির থাকতে হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় পাঁচিরগুলো, এটা হচ্ছে পলাশী সুগার মিলের পাঁচির। এই মিলটা এখন বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়ির কাছেই মিলটা, কিন্তু আমি কখনো ভিতরে ঢুকে দেখিনি। যখন এটা চালু ছিল তখন আমি আসতে সময় পাইনি, দেখাও হয়নি, তবে এটা এখন বন্ধ হয়ে আছে। এই মিলটা বন্ধ হওয়াতেই অনেকেরই খুব অসুবিধা হয়েছে, কারণ এই মিলটার ওপরে নির্ভর করে অনেকের সংসার চলতো। তবে আবারও যদি কোনো দিন এই মিলটা চালু হয় তো খুবই ভালো হবে, অনেক মানুষ এখানে কাজ পাবে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, দেখছো এটা হচ্ছে পলাশী মনুমেন্ট। এই দুই দিকের গাছগুলো কত সুন্দর লাগে ভিডিওতে দেখতে। এখন আমরা ঢুকছি পলাশীতে। এই যে পলাশীর গেটটা অনেক বড় করে বানিয়েছে। আমরা এখন চলে এসেছি হাই রোডে। রাস্তাগুলো এখন খুব সুন্দর করেছে, একদিকে শুধুমাত্র যাওয়ার জন্য আর একদিকে আসবার জন্য। আর রাস্তার মাঝখানে ফুলের গাছ লাগানো আছে। এই যে আমরা এখন চলে এসেছি পলাশী স্টেশন। দেখো আমরা চলে এসেছি। তো যাই হোক, ট্রেন এখনো ঢোকেনি, এখনো 5 মিনিট সময় আছে। ওই দিকটাতে অনেক ভিড়, তাই আমরা সামনের দিকেই দাঁড়ালাম। এখন আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে কোনো সিট নেই, আমরা দাঁড়িয়েই ছিলাম। খুব বেশি ভিড় নেই, তবে সিট নেই ট্রেনে। প্রীতি একটা জায়গা পেয়েছে বসবার জন্য, আর পৃথাও একটা জায়গা পেয়েছে বসবার জন্য। আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। অবশ্য পলাশী স্টেশনে ভিড়টা কম ছিল, কিন্তু আস্তে আস্তে ট্রেনের মধ্যে দেখো ভিড় হয়ে গেল। এবার আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি এবং একটা টুকটুকি করে যাচ্ছি আধার সেন্টার। আর আমাদের সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছ টুকটুকিতে, ওরাও যাবে আধার সেন্টার। আর কৃষ্ণনগর স্টেশনে টুকটুকির মেলা বললেই চলে।
এত টুকটুকি যে কারো যদি ট্রেন চলে আসে ছুটে গিয়ে সে ট্রেন ধরতে পারবে না। এই যে এটা আমার মনে হচ্ছে একটা আম বাগান, অনেকটাই বড় বাগান, চারিপাশে প্রাচীর দিয়ে ঘেরা আছে। তো যেতে যেতে তোমাদেরকে বলি আমরা আধার সেন্টার কেন যাচ্ছি, কারণ পৃথার 5 বছর বয়স পূর্ণ হয়ে গেল, ওর কার্ডটা আপডেট করতে হবে, প্রীতির কার্ডও আপডেট করতে হবে, আমারও আপডেট করতে হবে। তাই আমরা একই দিনে ডেট করেছি এবং চলে এসেছি আধার সেন্টারে, ওয়েবেল আইটি পার্ক। টুকটুকি থেকে এবার নেমে পড়েছি। দেখো জায়গাটা খুব একটা ভিড়ভাট্টা নেই, কয়েকটা দোকান আছে। এবার আমরা ঢুকে পড়লাম ওয়েবেল আইটি পার্কের ভিতরে। অনেকটা বড় জায়গা, বিল্ডিংটা অনেকটা বড়, 5 তলা বিল্ডিং। আর চারিপাশে ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর করে সাজানো আছে, অনেকটা বড় জায়গা। যদি তোমরা কেউ এসে থাকো তবেই সে বুঝতে পারবে যে সত্যি অনেকটা বড় জায়গা। আমি একটু ভিডিও করছিলাম, আর যিনি গার্ড ছিলেন উনি বলছেন ভিডিও করা যাবে না, তবুও আমি একটু ভিডিও করে নিলাম। তবে একটু মেঘলা মেঘলা করছিল আজকের দিনটা। এই যে পৃথা, প্রীতি, আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। আমাদের সময় আছে 11টা 20-তে, তাই আমাদেরকে আগে করেই পৌঁছাতে হয়েছে আধার সেন্টারে। এখানে ভিতরে কোনো ভিডিও করা যাবে না। এই যে গার্ড দাঁড়িয়ে আছে, এদের আমাদের আগে টাইম, তাই এদেরকে আগে ডাকছে। আমরা একটু চারিপাশটা ঘুরে দেখলাম, কারণ আমাদের এখনো সময় হয়নি। বিল্ডিংয়ের চারিপাশে কাঁচ লাগানো আছে।